এই যে কুরবানি দিল এখান থেকে আল্লাহ তাআলা কি গ্রহণ করবেন? দেখুন, কুরবানি আপনি দিচ্ছেন একটা পশু, ওই পশু থেকে আল্লাহ তাআলা কোনো কিছু গ্রহণ করেন না। সম্মানিত দর্শক, লক্ষ লক্ষ মুসলমান মানুষ যারা আছে তারা কুরবানি দিবে। এখন এই যে কুরবানিটা দিবে কার নামে দিবে? আল্লাহর উদ্দেশ্যে দিবে, আল্লাহর জন্য দিবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিবে। এখন এই যে কুরবানি দিল এখান থেকে আল্লাহ তাআলা কি গ্রহণ করবেন? আল্লাহ তাআলা তো খায় না, গোশতের প্রয়োজন নেই। আল্লাহ তাআলা রক্তও খায় না, কোনো কিছুই খাইবে না। তো আল্লাহ তাআলা কি নেবেন? তো আল্লাহ তাআলা কি নেবেন এটা আল্লাহ তাআলা সরাসরি কোরআন মাজিদের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে যে তোমাদের কুরবানিকৃত পশুর গোশত, রক্ত, ওইগুলো আল্লাহ তাআলা গ্রহণ করেন না, কবুল করেন, নেন না। আল্লাহ তাআলা যেটা নেন সেটা হচ্ছে তাকওয়া। এখন তাকওয়াটা কি? তাকওয়াটা হচ্ছে অন্তরের খবর। আপনার অন্তরে কি আছে? আপনি যে কুরবানি দিতেছেন, এই কুরবানি আপনি কি মানুষকে দেখানোর জন্য দিতেছেন, নাকি আপনার বরত্বের জন্য দিতেছেন, নাকি তার শরমে পড়ে দিতেছেন? এই যে তিনটা চারটা, আরেকটা হচ্ছে সহি নিয়ত। ওই চারটা বিষয়, এই চারটা বিষয়ের মধ্যে কোনটা আপনি দিতেছেন এটা আল্লাহ তাআলা কবুল করবেন। যদি আপনার নিয়ত হয় সহি, যে আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমি কুরবানি দিচ্ছি, তাহলে ওই কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি অন্য কোনো কারণ হয়, যেমন মানুষকে দেখানোর জন্য যদি হয় এরকম যে মানুষ না দিলে মন্দ বলবে, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছি, তাহলে ওই কুরবানি আপনার কবুল হবে না। আর এরপরে যদি আপনার নিয়ত থাকে যে আমি কুরবানি দিচ্ছি কুষ্ট খাওয়ার জন্য, অন্তরে, মুখে তো নিয়ত হয় না, অন্তরে, যদি অন্তরে এটা থাকে আপনার, এটা বলতে হবে না, যদি অন্তরে আপনার মনে মনে থাকে এটা যে গোশত, কুরবানির ঈদ আসতেছে, এখন যদি কুরবানি না দেই গোশত থাকবে না, গোশত পাবো না, মেহমান আসবে, কি খাবে, এরকম নিয়ত থাকলে, এরকম নিয়ত নিয়ে যাবে কুরবানি দেন আপনি, তাহলে ওই কুরবানি আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। কেননা আল্লাহ তাআলা বলছে যে গোশত আল্লাহ তাআলা নেয় না, আল্লাহ তাআলা রক্ত নেয় না। দেখুন, কুরবানি আপনি দিচ্ছেন একটা পশু, ওই পশু থেকে আল্লাহ তাআলা কোনো কিছু গ্রহণ করে না। ওই পশু থেকে আল্লাহ তাআলা কোনো কিছুই গ্রহণ করে না। গ্রহণ করে আপনার থেকে, যে ব্যক্তি কুরবানি দিচ্ছে তার থেকে আল্লাহ তাআলা গ্রহণ করবে। কি গ্রহণ করবে? সেটা হচ্ছে নিয়ত, সহি নিয়ত। যদি আপনার নিয়তটা সহি থাকে তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি নিয়তের মধ্যে আপনার গরমিল থাকে তাহলে কখনোই ওই কুরবানি আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না। কারণ আপনি কি করতেছেন? আল্লাহর জন্য দিচ্ছেন না, মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন, নিজে গোশত খাওয়ার জন্য দিচ্ছেন। আরও বিভিন্ন কারণ থাকতে পারে, অনেক কারণ থাকতে পারে। অনেকেই আছে শরমে পড়ে কুরবানি দেয়, বলে যে আমি মনে মনে বলে যে আমি তো অনেক ধনী মানুষ, যদি কুরবানি না দেই তাহলে মানুষ আমাকে নিন্দা করবে, অনেক কিছু মন্দ বলবে, এই নিয়েতেও অনেকেই কুরবানি দেয়। ওরকম নিয়ত থাকলে কখনোই কুরবানি কবুল হবে না। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি নিয়তে এবং হালাল পন্থায়, আরেকটা বিষয় এখানে উঠে আসছে, হালাল পন্থা। যদি আপনার এই কুরবানির পশু কিনলেন, যে টাকা দিয়ে কিনছেন, ওই টাকা যদি হারাম হয় তাহলে কুরবানি কবুল হবে না। নিয়ত ভালো থাকলে কবুল হবে না। এজন্য হালাল পন্থায় এবং সহি নিয়তে যেন আমরা কুরবানি দিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।